হরমুজ প্রণালীর উপর নির্ভরশীলতা কমাতে বিকল্প তেল পরিবহন পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ইরাকের কিরকুক থেকে সিরিয়ার বানিয়াস বন্দর পর্যন্ত বহু বছর বন্ধ থাকা তেল পাইপলাইন পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে ওয়াশিংটনে এ নিয়ে যুক্তরাষ্ট্র ইরাকের শীর্ষ পর্যায়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে প্রকল্পটি বাস্তবায়নে বড় ধরনের সংস্কার প্রয়োজন হবে এবং পুরোপুরি চালু হতে সময় লাগতে পারে আরও 2 থেকে 3 বছর। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ইরানের উপর নির্ভরশীলতা কমাতে হরমুজ প্রণালীর বিকল্প তেল পথের সন্ধানে মাঠে নেমেছে যুক্তরাষ্ট্র। ইরাক ও সিরিয়াকে নিয়ে একটি পুরনো তেল পাইপলাইন পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন। প্রায় 500 মাইল দীর্ঘ এই পাইপলাইনটি ইরাকের কিরকুক থেকে সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর বানিবাস পর্যন্ত বিস্তৃত। তবে দীর্ঘ 4 দশকের বেশি সময় ধরে অচল হয়ে পড়ে আছে এই তেলপথ। মধ্যপ্রাচ্যের জ্যেষ্ঠ কর্মকর্তারা বলছেন, আগামী সপ্তাহে ওয়াশিংটনে এই বিষয়ে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। এরপরই চুক্তির ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে যার খসড়া তৈরিতে কাজ করছেন ইরাক ও সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত টম ব্যারাক। এই উদ্যোগের পেছনে রয়েছে হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ জোরদার হওয়ার উদ্বেগ। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সাম্প্রতিক সংঘাতের পর পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠেছে। ইরাকের প্রায় 95% তেল রপ্তানি হয় এই প্রণালী দিয়ে। জ্বালানি বিশ্লেষণ প্রতিষ্ঠান ভর্টেক্সের তথ্য অনুযায়ী গত মে মাসেই ইরাকের সমুদ্রপথে তেল রপ্তানি নেমে এসেছিল গত বছরের গড়ের মাত্র 8%। 1995 সালে নির্মিত পাইপলাইনটির প্রতিদিন 3 লাখ ব্যারেল তেল পরিবহনের সক্ষমতা ছিল। 80 দশকে ইরাক যুদ্ধের সময় এটি বন্ধ করে দেয়া হয়। পরে 2003 সালে মার্কিন ইরাক অভিযানের পর পাইপলাইনটি পুনরায় অকেজো হয়ে পড়ে। কর্মকর্তারা বলছেন, এটি আবার সচল করতে ব্যাপক সংস্কার, এমনকি নতুন করে নির্মাণও প্রয়োজন হতে পারে। সব মিলে সময় লাগতে পারে 2 থেকে 3 বছর। এরই মধ্যে কয়েকটি মার্কিন কোম্পানিকে প্রকল্পে যুক্ত করা হয়েছে। এদিকে বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসন সিরিয়ার ওপর থাকা একাধিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এবং দেশটিকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে সরিয়ে দেওয়ার ঘোষণাও দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এসব পদক্ষেপ পাইপলাইন প্রকল্পে মার্কিন কোম্পানিগুলোর কাজ সহজ করবে। ঋতু সাহা, চ্যানেল 24।